পাহাড়ে বৃষ্টি নামলে প্রকৃতি যেন নতুন করে শ্বাস নেয়। মেঘগুলো ধীরে ধীরে নেমে আসে, চারপাশটা ঢেকে যায় এক নরম কুয়াশায়। এই বৃষ্টি ভেজা পাহাড় শুধু চোখে দেখা না, মনে অনুভব করার মতো একটা গল্প। ঠিক আমরা যেমনি পেয়েছিলাম বৃষ্টি আর পাহাড়কে একসাথে। চলেন আজকে আমরা বৃষ্টি আর পাহাড়কে একসাথে দেখি। সবাইকে গুড মর্নিং। আমরা এখন খাগড়াছড়িতে। আজকে হচ্ছে 29শে মার্চ 2026। আমরা সারা রাত ঢাকা থেকে এসে এখন অলমোস্ট খাগড়াছড়ির পথে। আমরা এখন দেখবো খাগড়াছড়ির শেষ রাস্তা দেখবো কতটা সুন্দর। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পুরো বাসে কেউই নেই, শুধুই আমরা। তো সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি শহরে। শহর থেকে আমাদের রিসোর্টটা 10 কিলোমিটার দূরে ছিল। আর রিসোর্টটার নাম হচ্ছে তারেং চুমুই রিসোর্ট, যেটা খাগড়াছড়ির মধ্যে খুব ফেমাস একটা রিসোর্ট। আমি রিসোর্টটা আসার পরে ঘুরে ঘুরে দেখছিলাম রিসোর্টটা কেমন আসলে। তো রিসোর্টটা আসলে খুবই সুন্দর। তো আমাদের যে কটেজ ছিল ওই কটেজে চেক ইন করার সাথে সাথেই আমরা দেখলাম যে আকাশ প্রায় মেঘলা হয়ে আসতেছে আর প্রচণ্ড মেঘ আসবে। আর বলতে না বলতেই টুপটুপ করে মেঘ পড়া শুরু হয়েছে। আর মুহূর্তের মধ্যেই পুরা জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, পুরো আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে। আর আমরা দেখতে পেলাম এক মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এত সুন্দর একটা আবহাওয়া, যেটা আসলে না দেখলেই না, ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি কথা, এত সুন্দর একটা আবহাওয়া ছিল ওই দিনে। সচরাচর এই ধরনের ওয়েদার পাওয়া যায় না গরমের মৌসুমে না। বাট ফর্চুনেটলি আমরা এই রিসোর্টে চেক ইন করার সাথে সাথে আমরা এই ধরনের এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি। গেছিলাম এই রিসোর্টে, অনেকগুলো আম গাছ আছে, ওই আমগুলা নিয়ে আসতে। এগুলা এই ঝড়ের মাঝখানেই পড়ছিল অনেকগুলো আম। তো রাত আসলে এগুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে আমরা আমাদের খাবারগুলা প্রস্তুত করা হচ্ছিল। এখানে আমরা হচ্ছে ওদের একটা ট্রেডিশনাল আইটেম নিয়েছিলাম, ব্যাম্বু চিকেন, যেটা আর কি। আর নর্মালি এই রিসর্টের যেই ডাল ভর্তা, এগুলো খুব স্পেশাল ছিল, যদিও তুলনামূলক